আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনার সামনে হাজির হওয়া নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কড়াইতে মাছ ভেজে নিচ্ছি এবং আরেক চুলায় তরকারি কষিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই দেখতে এখন তরকারি দিয়ে দিলাম, এখন সবজিগুলো কষি, তারপর ঝোল দিয়ে পরে মাছ দেবো। আর এর মাঝে আমি একটু গরম পানি করে নিয়েছি এবং গরম পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আজকে পরোটা বানাবো, এই যে পরোটার জন্য লিচি কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে এটা রুটি বেলে নেব, রুটির মধ্যে একটু সামান্য তেল দেবো, তেলটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিই, হালকা একটু আটা দিয়ে আটাটাও চারিদিকে ছড়িয়ে দেবো। এরপরে আমি এটাকে সুন্দরভাবে ফোল্ড করে নেব, যেভাবে পরোটার ভাজতে হয় সেভাবে করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সকালের সারাদিনের রান্নাবান্না। সকালেই আমি একবারে নাস্তা এবং দুপুরের খাবারের আয়োজন করে ফেলি। এতে করে হয় কি, কাজ করতে সুবিধা হয়, রান্না শেষ হয়ে গেলে দেখা যায় ঘরের অন্য সব কাজকর্ম করার পর তাড়াতাড়ি 10:30টার মধ্যে গোসল টোসল করে একদম পরিপাটি হয়ে ফ্রেশ হওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে তরকারিটা কিছুটা হয়ে আসার পরে মাছগুলো দিয়ে দিয়েছি এবং মাছগুলো দেওয়ার পর এখন বলক এসে পড়েছে। যেখানে আমি পরোটাগুলো বানিয়ে রেখেছি, আমি দুই চুলায় 2টা তাওয়া বসিয়ে নিয়েছি পরোটাগুলো ভাজার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 2 চুলায় একসাথে ভাজছি। সকাল টাইমটা খুব একটা রাশ টাইম, এটা টাইম মতো আমার হাজব্যান্ডের জন্য নাস্তা এবং তার লাঞ্চ দিয়ে দিতে হয়। এজন্য আমি সব কিছু চেষ্টা করি যত দ্রুত সম্ভব করার। অনেক সময় গ্যাসের কারণে একটু সমস্যা হয়, কিন্তু তারপরে আমি চেষ্টা করি। এই যে এখন আমার পরোটা ভাজা প্রায় শেষ, এই জন্য আমি পরোটাকে নামিয়ে নিয়েছি এবং এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম।